হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের কঠোর সতর্কতা উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় প্রবেশের চেষ্টা করায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পাল্টা এই হামলা চালায়। এমন খবর সামনে আসার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চাপে পড়েছেন বলে জানা গেছে। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের খুব কাছ দিয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সে সময় ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিখুঁত নিশানায় একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার তীব্রতায় জাহাজটি দিক হারিয়ে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। তবে তার এই ঘোষণার পরপরই ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, কোনো জাহাজ অনধিকার প্রবেশ করলে তাকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে শুরু থেকেই সেই চুক্তি নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ ওঠে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ আরোপ করে। একই সঙ্গে আরব সাগরে ইরানের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছে যায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপই সাম্প্রতিক হামলাকে অনিবার্য করে তুলেছে। উত্তেজনা কমাতে গত ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বিশেষ বৈঠকে বসেছিলেন। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি রণতরীতে হামলার ঘটনা ঘটল। একদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাত, সব মিলিয়ে পারস্য উপসাগর অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও ভূ রাজনীতিকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।